আমার নবী বলছেন চাচা গো আপনারা এত মানা মানবেন চাচা, তবে এই কথাটা মেনে নেন চাচা, আপনারা চন্দ্রের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া, মাটির পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনে নেন গো চাচা, যে আল্লাহ বিনা খুঁটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো আমি বললাম শেষ জামানার নবী, চাচা গো কালেমা পড়ে মুসলমান হয়ে জানা, যেমনই কথা বলা কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে ছিল। বাবা গো আমার নবীর আপন চাচা যার নাম কোরআনের পাতায় লেখা আছে, ওই আবু লাহাব একটা মিডিল জায়গাতে বসেছিল, উনি মাথাটা তুলেছেন। বাবা আমার নবীর মনের ধারণা আমার কথা কেউ শুনলো না, আমার চাচা আমার কথা শুনবে। মা গো শোনেন মা, কলেজা খানা পেড়ে যাবে। আমার নবী বলছেন আল্লাহ গো আমার চাচা আমার কথা শুনবে। বাবা গো আমার নবী বলছেন চাচা চলে আসেন চাচা। আবু জেহেল মিডিল জায়গা থেকে উঠেছে না, আমার নবীর দিকে আসলো না। আবু জেহেল মিডিল কি আবু লাহাব মিডিল জায়গা থেকে উঠে আমার নবীর দিকে আসলো না, কোথায় গেল? পিছনে চলে যাচ্ছেন বাবা, আর পিছনে গিয়া আবু লাহাবের মাথার মধ্যে একটা শয়তানি জেগে গেল। এ যুবকেরা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। আবু লাহাব চিন্তা করছেন আমার ভাতিজা, আমার ভাইয়ের বেটা আজকে নিজেকে নবী দাবি করেছে, জিন্দা রাখবো না। আমার নবী কোনো অন্যায় কথা বলেনি রে বাবা। ওই আবু লাহাব একখানা শক্ত পাথর নিয়েছে আমার নবীকে মারার জন্য। যেমনই পাথরখানা নিয়ে, লম্বা পাথর ছিল বাবা, পাথরখানা নিয়ে আবু লাহাব যেন সুন্দরভাবে গামছাতে ঢেকে পিছনে করে আমার নবীর দিকে চলে আসছেন। আমার নবীর মনের ধারণা আমার চাচা আমাকে চিনতে পেরেছে, হয়তো আমার কাছে কালেমা পড়বে, নবী ইশারা করে ডাকছে। আসলে আবু লাহাব আমার নবীর কলমা পড়তে যায় না। মা গো আবু লাহাব কাছাকাছি হইল। বাবা গো আমার নবী বলছেন চাচা আমি জানি আপনি ছাড়া কেউ আমাকে বুঝতে পারলো না। চাচা গো আমাকে নবী বলে মেনে নেন চাচা, কলমা পড়ে মুসলমান হয়ে যান। কথা মুখের কথা মুখে থাকলো। আবু লাহাব হাইরে দুরাচার, বাবা গো ভাতিজাকে চিনতে পারলো না। ওই শক্ত পাথরখানা বাবা গো সামনে রেখে নিয়া এত জোরে চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিল। ওই পাথরখানা গিয়া বাবা গো লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, আমার নবীর পেটে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই সোজা শক্ত পাথরখানা গিয়া আমার নবীর যেন চোখের কোনাতে ঢুকে গেছে। যেমনই চোখের কোনাতে ঢুকেছে ভাই বাবা গো, চোখের কোনা দিয়া যেন রক্ত শুরু হয়ে গেল। আমার নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে আমার নবী মা বলে জমিনে পড়ে গেছে। যেমন মা বলে পড়েছে, মার কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ গো আমার মা নেই, যদি আমার মা থাকতো আমাকে বুকে নিয়ে আমার কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত। হাব্বা যদি থাকতো, হাব্বা আমাকে সান্ত্বনা দিত, আমাকে ডক্টরের বাড়ি নিয়ে যেত। আমি মাওলানা তাফাজ্জল, যদি কেউ আমাকে কষ্ট দেয় আমার মা বুকে লাগাবে, আমাকে আদর যত্ন করবে। আমার আব্বা বুকে লাগাবে, আমাকে আদর যত্ন করবে। হায় রে আমার নবী
বাবা গো যেমনই পাথরখানা লাগা ও যুবকেরা আমার নবী জমিনে পড়ে আছে বাবা, আর চোখের কোনা দিয়ে টস টস করে রক্ত। খোদার কসম বাবা, আমার নবী নিজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দিলেন না। কেন? এই জন্য দিলেন না, সমস্ত রক্তগুলা আমার নবী নিজের জামাতে থামছেন। নিজের জামাতে থেমে এত রক্ত গিয়েছেন বাবা, আমার নবীর জামাগুলা বাবা লাল লাল হয়ে গেল। আমার নবী বলছেন, আল্লাহ গো, আমি আর সহ্য করতে পারি না। জমিনে পড়ে আছে বাবা গো, পাথরখানা ছিটকে দূরে চলে গেছে। আমার নবী হাতখানা দিয়েছে কপাক চোখের কোনাতে, কিন্তু রক্ত বন্ধ হয় না। জয় সমাতে ওই পাথরখানা আবু লাহাব মেরে দিয়া বাবা গো সবাই চতুর্দিকে পালিয়ে গেছে। কেবল দুটা লোক এখনো দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে কি নাইনি সেটা দেখছে দাঁড়িয়ে। কে দুটা লোক? একটা ছিল আবু জেহেল, আর একটা ছিল নবীর আপন চাচা আবু লাহাব। আবু জেহেল বলছে, আবু লাহাব তুমি নবীকে কেমন করে মারলে? নবী তো দুনিয়া এখনো ছাড়েনি। আবু লাহাব দেরি করো না, নবী যদি বেঁচে থাকে তবে ইসলাম ধর্ম আগে বাড়বে, নবীকে বাঁচিয়ে রাখবো না। আবু লাহাব বলছে, কি করব? আমি তো অনেক জোরে পাথর মেরেছিলাম, নবী বেঁচে কেমন করে গেল? নবীর চোখের কোনাতে হাত দিয়ে বাবা ডুগরে ডুগরে কান্দে। আর আবু জেহেল বলল, আবু লাহাব নবীকে বাঁচিয়ে রাখবো না, তাড়াতাড়ি করে তুমি ঘরের মধ্যে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো। একখানা গামছা নিয়ে চলে আসলো। গামছা কি করবে? আবু জেহেল দৌড়াতে দৌড়াতে গেল, আর নবী জমিনে শুয়েছিল। ওই গামছা খানা দিয়া আমার নবীর গলাতে ভাবে ফাঁস দিল। আবু জেহেল বলছে, ওরে আবু লাহাব তুমি একদিকে টান দাও আর আমি একদিকে টান দিব, নবী কষ্ট পাবে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার নবী কাঁদছে বাবা গো। যেমনই গামছা ফাঁস দিয়েছে আমার নবীর চোখ দুটা লাল লাল হয়ে গেছে, চোখের কোনা দিয়ে রক্ত ঝরছে। আমার নবী সহ্য করতে পারে না, আমার নবী চোখ মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করে বলছে, চাচা গো আমাকে ছেড়ে দাও চাচা, আমি কোনো অন্যায় করিনি গো চাচা। আবু জেহেল বলছে, ভাতিজা আমি তোমাকে ছাড়বো না, তুমি নিজেকে নবী দাবি করেছো, এত জোরে ফাঁস দিয়েছে, আমার নবী মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করে ছাড়তে বলছে। কে আমার নবীকে বাঁচাবে? মা নাই, মা গিয়া জড়িয়ে ধরবে, আব্বা নাই, আব্বা গিয়া জড়িয়ে ধরবে। আমার নবী কাঁদতে কাঁদতে ইশারা করে বলছে, চাচা গো ছেড়ে দাও। বাবা গো ছাড়ে না, চোখের কোনা দিয়ে রক্ত, আর এত জোরে ফাঁস দিয়েছে চোখের গোড়া অন্ধকার হয়ে গেল, নবীর চোখগুলা বড় বড় করেছে। বলুন তো ভাই, একটা লোকের গলা যদি চাপা যায় বলুন তার অবস্থা কি হতে পারে? আমার নবীর চোখগুলা বড় বড় করেছে। আরে যেই নবী না হোক আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীর দিলখানা কাঁদছে। আর চাচাকে বলছে, চাচা গো ছেড়ে দাও। আবু লাহাব বলছে, ভাতিজা রে আমি তোমাকে জিন্দা রাখবো না। বাবা গো কেটা আমার নবীকে বাঁচাবে? হঠাৎ করে যখন আমার নবীর চোখগুলা বড় বড় হয়ে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, হঠাৎ করে দূর থেকে আবু বকর চলে আসলেন। আমার নবীর প্রথম কালমা পড়নেওয়ালা আবু বকর বলছে, দৌড়িয়ে আসলো, আবু জেহেলকে একদিকে মারলো, আবু লাহাবকে একদিকে মারলো, দুইজন চলে গেছে। আর আবু বকর সিদ্দিক আমার নবীকে টেনে যেন বুক খাতে লাগিয়েছে।
আমার নবী বলছে কে আছো গো? আমাকে কে বুকে লাগালে? আমার মা নাই যে আমার মা আমাকে বুকে লাগাবে, আমার আব্বা নাই যে আব্বা বুকে লাগাবে। কে তুমি আছো? আমাকে বুকে লাগিয়েছো। আবু বকর বলছে নবী গো, আমি হলাম আপনার প্রথম কারমা পানেওয়ালা আবু বকর। বলছে আবু বকর তুমি এসেছো। আবু বকর দেরি করো না, আমার চোখের কোনা দিয়ে যে টস টস করে রক্ত ঝরছে ওই রক্তটা বন্ধ করো। আবু বকর সিদ্দিক নিজের হাতখানা আমার নবীর চোখের কোনাতে দিয়েছে। 5 মিনিট পর যখন হাত টানছে দেখছেন বাবা গো তাজা তাজা টস টস করে রক্ত আরো ঝরছে, রক্ত বন্ধ হয় না। আবু বকর কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত কেন বন্ধ হয় না? আমার নবী বলছে আবু বকর আবার তুমি হাত দাও। আবার হাত দিয়েছে। বেশ কিছুক্ষণ পরে যখন রক্তটা বন্ধ হইল আমার আবু বকর বলছে নবী গো চলো আপনাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী বলছেন আবু বকর আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বাড়ি যাবেন না? বেরাদার বন্ধুরা আমার নবী বলছেন আবু বকর রে এখন কি করব? আমার নবী একটা কথা বলেছিলেন, আল্লাহ গো ও গো রব্বুল আলামিন বেরাদার একটা কথা শুনেন, যে কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি তার জন্য বাদ দোয়া করে দেব, তার জন্য খারাপ দোয়া করব। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী বলছেন আল্লাহ আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমার চাচা আমাকে পাথর মেরেছে, আল্লাহ গো আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলছেন আল্লাহ গো আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন নবী গো তোমার চাচা হতে পারে তুমি ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন ও গো আবু লাহাব যেই হাত দিয়া তুই আমার নবীকে কষ্ট দিয়েছো, যেই হাত দিয়া তুই আমার নবীকে দুঃখ দিয়েছো, যেই হাত দিয়ে আমার নবীকে পাথর মেরেছো, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে। সেই সময়তে খানা সূরা নাজিল হয়েছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই মুখস্থ আছে 30 পারা সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মা কাসাবা। এর বাংলা মানে হইল ওরে আবু লাহাব যেই হাত দিয়া তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যে হাত দিয়া তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো এই কথা বলে আমার নবী কিন্তু চলে গেছে। আমার নবী চাচার জন্য বাদ দোয়া করেনি, কিন্তু আমার আল্লাহ বলছেন আবুল আবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক। এই কথাটা আবুল আবের কানে পৌঁছে গেল। আবুল আহাব চিন্তা করছেন যে আমার ভাতিজার আল্লাহ নাকি বলেছে, আল্লাহ না ভাতিজার আল্লাহ, যে আমার হাত দুখানা ধ্বংস হবে না। তো বাবা কেতাবে লিখছেন আমার নবীর দুটা বেটির সঙ্গে আবুল আহাবের দুটা বেটার বিয়ে হয়েছিল, উতবা আর উতাইবার সঙ্গে। জীবনী হইলে হয়তো গোটা শোনা যায়, কারণ এটা জীবনী না একদিনে জালসা। তো দুটা বেটির সঙ্গে বিয়ে হয়েছিল। তো আবুল আহাব দুটা বেটাকে ডাকলো আর বলছে আরে বেটা আমি যখন দুনিয়া থেকে যাব তো আমার জায়গা জমির ভাগ কেটা নিবে? বলে আমরা নিব। তো আমি যা বলবো তোরাকে মানতে হবে? বলে হ্যাঁ মানবো। বলে তোরা নবীর দুটা বেটিকে এখনই তালাক দিয়ে দে। দুটা বেটা চিন্তা করলো এত সুন্দর বিবি নবীর বেটি তালাক দিয়ে দিব। বাপ বলেছে তালাক দিতে হবে। একটা বেটা ভালোভাবে তালাক দিলেন, যেইভাবে তালাক দিতে হয়, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। দুটা বেটি চলে গেলেন কানতে কানতে আমার নবীর কাছে। আমার নবী বলছেন বেটি কি হইলো? আব্বা গো জানি না আপনার জামাইরা তালাক দিয়েছে তাই চলে আসলাম। ঠিক আছে বেশি চিন্তা নাই, আবার তোমাদের অন্য জায়গায় বিয়ে দেবো, চোখের পানি ফেলিও না। লক্ষ্য করে আমার নবী দেখছেন একটা বেটি আনন্দর সহিত ঘুরছে আর একটা বেটির চোখ দিয়ে পানি ঝরছে। আমার নবী বলছে বেটি তোমাকে তালাক দিয়েছে তার জন্য তুমি কাঁদছো? ওই বেটি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে তালাক দিয়েছে তার জন্য কাঁদি না,
তবে কানে কাঁদছো মা, বলছেন আব্বা গো আমাকে তালাক যখন দেয় আপনার জামাই আপনার নাম ধরে গালি দিয়া তালাক দিয়েছিল। ওই গালিটা যখন মনে আসে আমার চোখ দিয়া পানি ঝরে। আমার নবী কারোর জন্য বাদ দোয়া করেন, আজকে আমার নবী একটা বাদ দোয়া করলেন। বেটি শুনো, আমি তো কারোর জন্য বাদ দোয়া করি না, তবে বেটি শুনালাও আমাকে যে গালি দিয়েছে তোমাকে যে তালাক দিয়েছে মা, যে আমাকে গালি দিয়েছে রে মা, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। যাও একটা বাঘে ধরে খাবে। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না? একটু জোরে বলুন, হবে কি হবে না? দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না, কোনোদিন মিথ্যা হবে না। এই জন্য বাবা গো, আমার নবী যেদিন এসেছিলেন ভাই, আমার নবীর নূরে সারা জাহান আলো হয়েছিল। এই জন্য উর্দু কবি আপনাদের ভাষাই বলছেন, नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। শুইতে যান, শুইতে যান। এখন তো বাদিয়া ভাষাতে শুরু করিনি, মারাঠিতে শুরু করবো, ইংরেজি শুরু করবো। ओम ला इलाहा हरती पपम इल्ला इलाहा परम पदम जलमय कुटो परितर जपीन मोहम्मद ओ मोहतरबिंद तरबिंद महाश्रीत वल्ला जष्ट षष्ठ पन्न पन्न वल्ल ओम ला इलाहा हरती पपम इल्ला इलाहा परम पदम। বুঝতে পারলেন? এগুলো সংস্কৃত ভাষা, আজকে বুঝিয়ে যাবো। লা ইলাহা হরতি পপম ইল্লা ইল্লাহা পরম পদম। ভাষা কত আটকাল, মানে খুব সোজা। আজকে বুঝাবো, ঠান্ডা মাথায় বসেন। তো একটু আমার সাথে পড়ুন। আমার নবী যখন এসেছিলেন ভাই, সারা জগৎ আমার নবীর নূরে আলো হয়েছিল। আর আল্লাহর নূরিতন ফারিস্তারা আমার নবীর আগমনের খুশিতে তারা খুশি মানিয়েছিল। গোটা মাজমা পড়ুন। नूर वाला आया है नूर लेकर, জোরে नूर वाला सारे आलम में, ये देखो আর জীবনী আমাকে পড়তে হবে না, সব তো মুখস্থ হয়ে গেল। আর বক্তাকে ডাকবে। গোটা মাজমা যারা সত্যিকারে আমার নবীকে ভালোবাসেন তারাই বলবে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা বলবে না। পরিচয় দেন নবীর মাহফিল থেকে। গোটা মাজমা বলুন, नूर वाला आया है नूर लेकर, जोरे नूर वाला सारे आलम में, ये देखो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर था, तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर था, तुझे आईने नूर तेरा सब घराना नूर का, नूर 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 वाला आया है नूर लेकर आया है नूर वाला सारे आलम में, ये देखो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे,
वो तलक जश्न विलादत हम मनाते जाएंगे नूर 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 वाला आया है नूर लेकर जोरे 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 सरकार की आमद যারা নবীকে ভালোবাসে দুই হাত তুলে দেখাবেন আমার নবী আরো খুশি হবে জোরে গোটা মাজমা হাত তুলবেন সামনে তুলিয়েন এইভাবে তুলিয়েন না কার নাকে মুখে লাগবে হসপিটাল যেতে হবে সামনে তুলবেন ভাই সরকার কি আমত গোটা মাজমা কেউ চুপ করে থাকবেন না সরকার কি আমত দিলদার কি আমত যারা ऊंचा বলো যারা ঝোঁকে বলো আউয়াল কি আমত আখির কি আমত জাগির কি আমত বাতিন কি আমত বাড়ি চলো अब बाड़ी चलो बोलले कि बोलते হবে বুঝতে পারেনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মাশাআল্লাহ একটা অ্যাক্সিডেন্ট একবার মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন ঘুম ভেঙে গেছে এবার সব টাটকা হয়ে গেছে এতক্ষণ মন মরা হয়েছে দেখেন ভাই আমার কাছে এমন কোন গজল নেই যে আমার নেই ইংরেজি হোক ভোজপুরি হোক মারাঠি হোক গুজরাটি হোক সবই জানি তবে আসল আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা পূর্ণ হবে কি হবে না ভাই একটু জোরে বলুন দুনিয়ার কথা মিথ্যা হবে আমার নবীর কথা মিথ্যা হবে না আমার নবী বলছেন বেটি রে আমাকে যে গালি দিয়েছে তোমাকে যে তালাক দিয়েছে তাকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে এই কথাটা আবু জেহেলের কানে আবু জেহেল বলল জান দিয়ে দেব জীবন দিয়ে দেব আমার বেটাকে বাঘকে খাইতে দিব না তো বেটাকে কতদিন তুই আলমারিতে ভরে রাখবে রাখ আবু জেহেল বেটাকে আদর যত্ন করছে কোথাও পাঠাই না কতদিন রাখবে একদিন আবু লাহাবের বেটা ব্যবসা করার জন্য মুলকে সামরাওয়ানা দিচ্ছেন তো আবু লাহাবের বেটার বন্ধুরাকে বাপ জিজ্ঞেস করছে ওরে আমার বেটার বন্ধুরা শুন এই আমার হাবিব বলেছে যে আমার ভাতিজাকে আমার বেটাকে বাঘে খাবে তবে শুন তোরা সব সময় সাথে থাকবি বাঘ জিন্দেগিতে যেন আমার বেটাকে খাইতে না পারে তো বন্ধুগুলা বলছেন চাচা আপনি চিন্তা করবেন না আপনার বেটাকে নিয়ে যাব দায়িত্ব আমাদের কেমন করে বাঘে খাই ওইটাই দেখব নিয়ে চলে যাচ্ছেন বাবা যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে রাত লাগলো সবাই গাছের তলাতে আরাম করবে আবু লাহাবের বেটা বলছেন ওরে আমার বন্ধুরা তোমরা কি জানো না আমার আব্বা বলেছে আমাকে নাকি বাঘে ধরে খাবে যদি জঙ্গলে শুয়ে যাই তবে বাঘ চলে আসবে আমাকে জিন্দা রাখবে না তবে কোথায় রাখবে আমাকে বন্ধুগুলা বললো ঠিকই তো কথা কোথায় রাখবো তো যত মালগুলা ছিল সমস্ত মালগুলা একের পর থাক লাগাতে লাগাতে লাগালাম অনেক উঁচা করেছে আর আবু লাহাবের বেটাকে বলছে শোন তুই মালের ওপরে চেপে যা ওখানে ঘুমিয়ে থাকবি যদি বাঘ আসে তোকে দেখতে পাবে না বাঘ ঘুরে চলে যাবে ঠিক আছে আবু লাহাবের বেটা হুলমানের মতো লাফিয়ে চড়ে এলো চেপে গেছে মালের উপরে ঘুমিয়ে আছে সবাই ঘুমিয়ে গিয়েছেন বাবা সবাই ঘুমটা চলে আসে না ও যুবক বন্ধুরা শোনো না ও গো মা বোনেরা যেমনই ঘুমিয়ে গেছেন বাবা আমার আল্লাহ বলছেন ওরে বাবা দেরি করো না আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে তোমার মনের আশা আমার নবীর মনের কথা পূরণ করো বাবা গো ওই জঙ্গলের বাঘ ফাসাদ মারতে মারতে বাবা চলে গেছেন যেমন গিয়েছেন বাবা যারা যারা শুয়েছিল বাবা গো বাঘ কি করছে না নাকটা লাগিয়া শুনে শুনে দেখছে আবু লাহাবের বেটা কোনটা চিনবে কি করে কপালে তোর লেখা নেই যেটা আবু লাহাবের বেটা ই শুয়ে
সঙ্গে দেখছে। বাঘকে জিজ্ঞাসা করালো, বাঘ রে তুই কোন কলেজে পড়ে আছিস, তুই কোন স্কুলে পড়ে আছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরবি? বাঘ বলছে শোনো, আমি এই জন্য সঙ্গে সঙ্গে দেখতেছি যে নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা খবিশের মতো গন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে সঙ্গে সঙ্গে দেখতেছিলাম। যারা নবীর বেটিকে তালাক দেয়, নবীকে গালি দেয়, তার মুখখানা খবিশের মতো গন্ধ করবে। ওই 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 পানি, চুপচাপ থাড়া। বাবা গো, এবার বাঘ খুঁজে পাচ্ছে না। বাঘ চিন্তা করছে ওপরে মাল কত দূর গেছে। এমনই চোরে লাভ দিয়েছেন বাবা, বাঘ ওপরে উঠে গেল। যেমনই উঠতে নাই, যেমনই বাবা নাকটা লাগিয়েছে, আসামি পেয়ে গেছে। আবু লাহাবের বেটা শুয়ে আছে। বাঘ কি করলো, নিজের একটা পা আবু লাহাবের বাবা গো বুকের উপরে রেখে দিয়েছে। আবু লাহাবের বেটা চোখটা খুলে বাঘের চেহারা দেখছে। আচ্ছা বলুন তো ভাই, মনে করেন বাগানে, আজকাল তো বাগানে কেউ যাচ্ছেন না, বাথরুম সবারই বাড়িতে আছে। আগে তো ছিল না, রাস্তাঘাটে বাগানে মাঠে পায়খানা করতে যেতেন কিনা? যদি আপনি মনে করেন পায়খানা করছেন এদিকে মুখ করে, আর পিছনে ঘুরে দেখছেন যে বাঘ দৌড়িয়ে চলে আসছে, তো আপনার লুঙ্গি ঠিক থাকবে? লোটা ঘটি কুণ্ঠে যাবে, আগে জান বাঁচা। বাঘ যখনই আবু লাহাবের বুকে একটা পা দিয়েছে, আবু লাহাবের বেটা চোখটা খুলে দেখছে, বাপরে, আর বাপ বলার সময় নেই। বাঘ বলল, রে আবু লাহাবের বেটা, তুই নবীকে চিনতে পারলি না, নবীর বেটিকে চিনতে পারলি না, নবীকে গালি দিয়েছিস, নবীর বেটিকে তালাক দিয়েছিস, এবার মরার জন্য তৈরি হয়ে যা। ওই বাঘ বুকে একটা চাবা মেরে দিল, আর বাবা গো বুকটাকে চিরে দিয়া কলেজাকে টান মেরে বাহির করে জমিনে ফেলে দিচ্ছে না। বাবা ধ্যান দেন বন্ধুরা, আজকাল যদি বাঘে মানুষকে পাই তবে গোটা খেয়ে ফেলবে, কিন্তু বাঘ কি করেছিল, ওই কলেজাকে টান মেরে জমিনে ফেলে দিয়েছে না। আর বলছেন, ওরে আবু লাহাবের বেটা শোনো শোনো, এই বাঘ কাল কিয়ামত পর্যন্ত অনাহারে থাকবে, তো রাজি, কিন্তু তোর মতো দুশ্মনের রক্ত মাংস খাবো না। কাল কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকবো, তোর মতো দুশ্মনের রক্ত খাবো না। বাঘ কত বাবা ছিল নবীর আশিক। ওই বাঘ কলেজাকে বের করে চলে গেল। এইদিকে সকাল হইল, সবারে ঘুম ভাঙলো, নামা আবু লাহাবের বেটাকে ব্যবসাতে যাব। যেমনই নামাচ্ছে ভাই, আর বেঁচে নেই। তো আবু লাহাবের বেটা তো শেষ। এই কথাটা আবু লাহাবের কানে গেল, কিন্তু আবু লাহাব তো এক বদমাস ছিল, তার বিবি আরো বদমাস। তার বিবির নাম ছিল জামিলা। কি নাম ছিল? কার বিবির নাম জামিলা? আবু লাহাবের বিবির নাম জামিলা। ওই জামিলা বলছে, আমার ভাতিজাকে আমি চিন্তা রাখবো না। একখানা শক্ত পাথর বাবাগো নিয়েছে, এই করে আর আঁচলে বেঁধে নিয়ে চলে যাচ্ছে নবীকে মারতে। দেখেন ভাই, আরে আল্লাহ তো নবীকে বাঁচাবে, তো মারনেওয়ালা কেউ হবে? আল্লাহ যদি কাউকে মারে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে বাঁচায় কেউ মারতে পারবে না। তো আল্লাহ তোমার নবীকে বাঁচাবে, তুই কি করে মারবি? জামিলা পাথরখানা নিয়ে নবীর বাড়িতে গেল, নাই। তো কাবা ঘরে ঢুকছেন, আর কাবা ঘরে আমার নবী বসে আছেন, একদিকে আবু বকর আর একদিকে আমার নবী। জামিলা ঢুকবে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, ওই যে জামিলা আমার নবীকে মারতে যাচ্ছে, তাড়াতাড়ি করে যাও, ওই জামিলার চোখে পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পাই। বাবা গো, ও আমার মা বোনেরা, সা করে জিবরাইল পৌঁছে গেল, জামিলার চোখে হাত বুলিয়ে দিল, পর্দা হয়ে গেল। এবার যেমনই পর্দা হলো, জামিলা কাবা ঘরে ঢুকে গেল, চলে যাচ্ছে আনফান করে। আবু বকর পার্শ্বে বসে নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচির ধারণ চারণ ভালো লাগে না, হয়তো আপনাকে মারতে আসছে। আমার নবী বলে, আসতে দাও, আসতে দাও।
চলে আসলো, কাছাকাছি হইলো। তো এসে আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর তোমাদের নবী কোথায়? আবু বকর বলছে, কি কানি হয়ে গেছে নাকি রে? নবী আমার পাশে বসে আছে, বলছে নবী কোথায়? কেন দেখতে পাবে না? পাবে না, আল্লাহ তো পর্দা করে দিয়েছেন। তো আবু বকর বলছে, নবীর সঙ্গে কিসের দরকার? বলে এই যে পাথর নিয়ে এসছি, তোমার নবীকে জিন্দা রাখবো না। আবু বকর বলছে, না তুমি নবীকে দেখতে পাবে না। পাথর ফেলে দিয়া জামিলে চলে গেল। আবু বকর জিজ্ঞাসা করছে, নবী গো আপনার চাচি কি আপনাকে দেখতে পেল না? আমার নবী বলছেন, আবু বকর আল্লাহ যাকে মারবে কেউ বাঁচাতে পারবে না, আর যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না। ও আবু বকর শুনে নাও, আল্লাহ আমাকে বাঁচাবে, এই জন্য আমার চাচের চোখে জিবরাইলকে দিয়া পর্দা করে দিয়েছে, এই জন্য আমাকে দেখতে পেল না। তো এই কথা বলে দিয়া জামিলে চলে গেল। তো একের পর এক নবীর দুশ্মন বাড়তে থাকলো। বাবা গো, এবার আবু জেহেল চিন্তা করলো কি, যে নবীকে এইভাবে ছাড়া যাবে না, যেমন করে হোক মারতে হবে। তো রাতারাতি একটা মিটিং বসালো ভাই, মিটিং। আর কি হলো, মিটিং আলোচনা হলে এক কাজ করো, রাতারাতি একটা বিশাল বড় কুয়া খুঁদবো, আর কুয়াতে নবীকে ফেলে দিব, না থাকবে বাঁশ, না বাজবে কি, এটা ফের মুখস্থ আছে, হ্যাঁ, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। আচ্ছা কুয়া বুঝতে পারলেন তো? কুয়া কি বলে আপনাদের ভাষায়? ছুয়া, কুয়াই বলে, বারে কুয়াই বলে। তো ইনারা বলে, কেউ কুয়া বলে, আমাদের বাদিয়ে ভাষা দেবের কুম্ভা বলে। তো সবারই ভাষা সব রকম হয়। তো বিশাল বড় একটা কুয়া খুঁজেছে, দেখেন ভাই, নিজের কুয়াতে নিজে কি করে পড়ে। কুয়া খুঁজেছে বিশাল বড়, উপর থেকে তলা পর্যন্ত কুয়ার দেখা যায় না, নবীর বাড়ি এদিকে, আর এখানে কুয়া খুঁজেছে। আর আবু জেহেল কুয়ার এই পাশে একটা বিছানাতে 5-7 ঘন্টা ল্যাব গায়ে দিয়ে ঘুমিয়েছে, গরমের দিনে। ল্যাব বুঝলেন তো? ল্যাব কি বলছে? ল্যাব কি বলে আপনাদের ভাষা, কি বলছে? রেজাই, রেজাই, রেজাই বলছে। হ্যাঁ, তো ল্যাব গায়ে দিয়ে ঘুমিয়েছে ভাই। আর দুটা লোককে বলছে, তোরা যা নবীকে বলবি যে তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই মরণের আগে তোমার হাতে কলমা পড়বে, তার জন্য ডাকছে। তো দুটা লোক যাচ্ছে। তো কুয়া, এখানে আবু জেহেল আর এখানে কুয়া। কুয়ার উপরে হালকা করে কি বলে প্লাস্টিক আর পুয়াল কাঁড়ি ফাড়ি দিয়েছে, মানুষের ভার যেন না নিতে পারে। দুটা লোক গিয়ে বলছেন, ও গো আলামিন, দেরি করিয়েন না, আপনার চাচা হয়তো মারা যাবে, তাই মরার আগে কলমা পড়বে, আপনাকে ডাকছে। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলছে, ঠিক আছে তোমরা চলো, আমি আসছি। ওই দুটা লোক চলে আসলো। আমার নবী বের হচ্ছে, যার দুনিয়াতে কেউ নাই, তার হচ্ছে মহান আল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নবীকে জানিয়ে দাও, আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, তুমি তাড়াতাড়ি করে জানিয়ে দাও, নবী যেন না যায়। বাবা গো, জিবরিল চলে আসলেন, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, ভাই জিবরাইল বলো। বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না। বলল, কেন? বলল, আপনার চাচা আসলে অসুস্থ হয় নাই, আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকছে, আপনি যাবেন না। নবী আর গেলেন না। তো এই দিকে যে দুটা লোক ডাকতে এসেছিল, এরা গিয়ে খবর দিল আবু জেহেলকে, ওগো আমাদের মালিক নবী কিন্তু চলে আসছে। আবু জেহেল সবাইকে ডাকলো, তাড়াতাড়ি কাছে আই। সবাই চলে আসলো, আর বলছে, শোন, তোরা বড় বড় পাথরগুলো হাতে নিয়ে থাক, আর যখনই দেখবি সন্ধ্যার টাইমে কানটা খাড়া করে রাখবি, চোখটা বন্ধ হয়ে যায়, ভালো আছে, কান যেন খাড়া থাকে। আর যখনই দেখবি
যে কানের মধ্যে একটা ধাপাং করে শব্দ উঠবে, তোরা বুঝে নিবি নবী পড়ে গেছে, লাগবি পাথর মারতে। লোকজন বলল আগে ধাপাং করে শব্দ তো উঠু। আবু জেহেল আর একটা কথা শিখাইছে, শোন তোরা যখন পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি, মালিক বলে আরো মারবি। বলছে চিন্তা নেই, আগে পড়ুক তো তারপরে দেখছি। রাত্রিবেলা অন্ধকারে মাগরিবের টাইমে সবাই চতুর্দিকে কানটা খাড়া করে আছে, হাতে বড় পাথর লিয়া আছে। আর আবু জেহেল বাবা গো বিছানাতে 5-7 খান্ডা গরমের দিনে ল্যাব গায়ে দিয়ে শুয়ে আছে, বেরেন কোনো কাজ করলো না। রাগের মাথায় বলছে হারে তোরা কি নবীকে ডাকিস? এই কথা যেমনই বলতে গেছে উঠে নিজের কুয়াতে নিজে পড়ে, আর যেমনই পড়ে গেছে ধাপাং করে শব্দ সবারই কানে। সবাই বুঝে গেল নবী পড়ে গেছে, চল মারতে হইব। চলে আসলো, বড় বড় পাথর লাগলো মারতে, মারছে মারছে মারছে। ই বলছে ছেড়ে দাও আমি তোমাদের মালিক আছি। ই বেটা শিখিয়ে রেখেছে মালিক বলে আরো মারবি। লোকজন বলছে একটা জোরে আরো মার। একটা লোক বলছে হারে মারছি তো ঠিক কথা, মালিক তো বারবার বলছে, তো আমাদের বিছানা আমাদের মালিককে কেন দেখা যায় না? যেমনই চার একটা জ্বালিয়ে কুয়ার দিকে দেখছে, দেখছে আবু জেহেল টাকলু পড়ে আছে। আবু জেহেল পড়ে আছে, বাবা টাকলু দিয়ে রক্ত চলছে। আবু জেহেল বলল ছেড়ে দাও, তাড়াতাড়ি তুলো, নাহলে আমার জান গেল। লোকজন বলল বাপরে বেকার হয়ে গেলাম, আমাদের মালিককে তখন মারছিলাম। বলে চিন্তা নাই, কুয়া থেকে তুলে দিব। রশ্মি নিয়ে আসা হইল বাবা, যেমনই রশ্মি নিয়ে আসা হইল, যেমনই কুয়াতে নামিয়ে আছে। আবু জেহেল এক হাতের জন্য ধরতে পারে না, আবার রশ্মি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, আবার এক হাতের জন্য ধরতে পারে না, আবার রশ্মি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, এক হাতের জন্য ধরতে পারে না। বাবা গো গোটা মক্কার রশ্মি নিয়ে জোর দিয়ে নামাচ্ছে, আবু জেহেল ধরতে পারে না। আমার আল্লাহ বলছেন ওরে আবু জেহেল তোমার লোকেরা যদি গোটা মক্কা রশ্মি লিয়া জোর দিয়ে নামিয়ে দেয়, আমি আল্লাহ তোমার হাতে রশ্মি দেব না। আমি আল্লাহ যার হাতে রশ্মি দেব না, এ কি গোটা মক্কার রশ্মি নিয়ে এসে ধরতে পারে? নামা কত নামাবি? তা আবু জেহেল বলছে হ্যাঁ রে তোরা রশ্মি নিয়ে আসিস না, খেল করছিস। বলে কেন? গোটা মক্কার রশ্মি ফিনিশ, আর রশ্মি নেই। আবু জেহেল বুঝে গেল আমার ভাতিজা হয়তো জাদু করেছে, না হলে কেন ধরতে পারি না। বলে দেরি করিস না, তাড়াতাড়ি করে যা, আমাকে পৃথিবীর কেউ তুলতে পারবে না, যদি তুলতে পারে তো সেটা হইল আমার ভাতিজা। যা আমার ভাতিজাকে ডেকে নিয়ে। তো লোকজন বলছে হুজুর যাইয়া যদি বলি আপনার জন্য কুয়া খুঁজে পড়ে গেছে তা আসবে? ধুর পাগলা, ওরকম বলবি না, বলবি অন্ধকারে পড়ে গেছে তাই ডাকলো। আমার নবী তো সব জানে কেন বেটা পড়েছে, সব জানে। তো দুটা লোক গেল, ওগো হুজুর ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি চলুন, আপনার চাচা কুয়াতে পড়ে গেছে, আপনাকে ডাকলো। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। ঠিক আছে চলো। আমার নবী চলে আসলেন, যেমনই আসলেন বলছেন চাচা। বললো কি হলো বাছা? চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়লা? বলে ভাতিজা বলবো পরে, আগে তুলো নাহলে আমার জান গেল। বলে চাচা তোমাকে তুলতে পারি, একটা শর্ত আছে। বলছে ভাতিজার শর্ত সব মানবো, আগে তুলো। বলে না আগে শর্ত মানতে হবে। আবু জেহেল মনে মনে ভাবছে টাকা চাই, পয়সা চাই, ধন দৌলত যা চাই দিয়ে দেব, যাতে কলমা পড়তে না বলে। যদি ওইটা বলে দেয় তাহলে বরবাদ হয়ে যাব। বলে ভাতিজা বলো তোমার শর্ত কি আছে? আমার নবী বলছেন চাচা তোমাকে তুলতে পারি যদি আমার মধুমাখা কলমা শরীফে পড়ালে।
নবীকে আর অন্য কথা থোড়ে বলবে। আবু জেহেল ভাবলো যেটা ভয় করছিলাম সেটাই হইল। এখন যদি বলি পড়ব না, ভাতিজা বলবে বেটা তোকে তুলবো না। আর ভাতিজা যদি না তুলে পৃথিবীর কেউ তুলতে পারবে না। যেমন করে হোক ভাতিজাকে বলবো, ভাতিজা রে, তা আবু জেহেল একটু চালাক লোক ছিল ভাই। চালাক লোক তো বলছে ভাতিজা আচ্ছা বলো এ অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো? আমি কথা দিলাম পড়বই পড়বো, আগে তুলো আমি পড়বো। আমার নবী বুঝা গেল কুত্তার দম সোজা হবে না, একে তুলে দিন হলে ঠিক মরে যাবে। আমার নবী বলছেন চাচা চিন্তা করবেন না, বলছেন চাচা তাড়াতাড়ি করে হাতখানা বাড়িয়ে দাও চাচা। আবু জেহেল বলছে হাত বাড়াও। গোটা মক্কার রস্সি নিয়ে এসে তুলতে পারলো না, আর এই বেটা বলছে হাত বাড়াও। ফের মনে হয় জাদু করছে। আমার নবী বলছেন চাচা হাত বাড়াও। আবু জেহেল বলছে ফের বেটা জাদু করছে। ভুইটা তোর বলছে না যদি বইলা দি তোকে তুলবেই না। আমার নবী বলছেন চাচা হাত বাড়িয়ে দাও। আবু জেহেল যেমন হাত বাড়িয়েছে না, আমার নবী পাক হাতখানা লম্বা করেছে না, আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিলেন। আবু জেহেলের হাতখানা ধরেছে না, এমন জোরে টান দিয়েছে না বাবা, টান দিয়ে আছড়ে মেরে জমিনে ফেলে দিয়েছে না। আমার নবী চলে যাবে, একবার বলে দেখি। বলছে না চাচা, বলো কি হলো বাছা? চাচা চলে তো যাবো, এবার কলমা খান পড়ে হেলো। বলছে ভাতিজা পড়তাম কিন্তু আর পড়া হইবে না। কেন গো চাচা তোমাকে তুইলে কি ভুল করলাম? বলছে না ভাতিজা আজকে একটা শিক্ষা পাইলাম। আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। তো কুত্তার দম সোজা হবে না। আমার নবী বুঝে গেলেই বেটা পড়বে না। আমার নবী কিন্তু চলে গেলেন। ভাই বেরাদার, আপনি যাকে যতই বলেন ও পড়বে না, ওকে পড়াতে কি পারবেন? কেউ নামাজ পড়বে না, ওকে পড়াতে পারবেন? একটা লোক জীবনে নামাজ পড়ে না, একটা গ্রামের সর্দার ওই লোকটাকে ডাকলে শোন চলে আসলো, বলে তুমি নামাজ পড়ো না? বলে না, নামাজ পড়ে কি হবে? বলছে শোন, আজ থেকে তুমি 40 দিন নামাজ পড়ো, আমি তোমাকে 10,000 টাকা দিব। তো লোকটা সর্দারের মনে ধারণা এই লোকটা টাকার লোভে যদি 40 দিন নামাজ পড়ে অভ্যাসটা লেগে যাবে, আদত লেগে যাবে, তো নামাজ ছাড়বে না। আর ওই লোকটা ভাবছে বাপরে 40 দিন পড়ে 10,000 পাবো, তো পড়বো না কেন? 40 দিন পড়ে চায়ের দোকানে হাজির। সর্দার সাহেব টাকা দে। সর্দার মাথা চুলকেছে, কিসের টাকা? বলে আপনি ভুলে গেছেন, আপনি ওই দিন বলেছেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা, আজকে 40 দিন পড়িয়েছি, টাকা দেন। সর্দার বলছে দেখো ভাইরে, তোমাকে টাকার জন্য বলিনি, এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়। তো চট করে লোকটা বলছে আমি জানতাম আমি 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আপনাকে মারাত্মক জিনিস আমি উঠে গেছি জান। ফের সর্দার টেনশন করছে, ই কি ঠকলে রে ভাই? বলছে কি ঠকে গেছো? বলছে সর্দার সাহেব আমি জানি আমি নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? জোরে বলে নামাজ হবে? আর নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর সেই নদীতে এই বড় মাছ। ডান দিকের যেই লোকটা আছে নামাজ ছেড়ে দে, বলছে বাপরে কেত্তা বড়া মাছ হো, ওর নামাজ হবে? বাম দিকের যে লোকটা আছে ও চট করে বলছে এই বাত কাহে কাহে তেরা নামাজ নেই হোগা, মানে তুই কথা কেন বলি তোর নামাজ হবে না? তো ওরও তো নামাজ চলে গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা বলিনি, ওরও চলে গেল। ভাইরে কাউরে টিকবে না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তো আবু জেহেলকে এত আমার নবী বলেছিলেন চাচা গো আমাকে নবী বলে মেনে নেন, কিন্তু মরার পর মরেছিল তবু নবীর কাছে কলমা পড়েনি। আবু জেহেল যখন নিজে পারলো না তো গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো। বেটা যখন শুনলো না বেটিগুলা ঢোল দিচ্ছে, তো কিছু কিছু মা বহিনেরা গ্রাম ছেড়ে ভাগছে। একটা 40 বছর না 70 বছরের একটা বৃদ্ধ মা চিন্তা করছে না গ্রামে থাকবো না, নবীর সঙ্গে দেখা হবে। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই?
বিরক্ত হচ্ছেন? ছেড়ে দেবো নাকি? যারা যারা শুনবেন না হাত তুলেন দেখি। ও দু চারটা শুনবে না। আচ্ছা যারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি, শুনবেন যারা। মাশাআল্লাহ, একবার হাত তুলে জোরে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, রাত অনেকটা হয়ে গেল যে ভাই, 3টা বেজে গেল যে, 4টা বাজাইতে হবে নাকি? মাশাআল্লাহ, আপনাদের চোখগুলা দেখে ভালো লাগছে, ওই জন্য বলতে ইচ্ছা করছে। এইভাবে করলে ফের মুশকিল আছে। একটু আপনাদের মনটাকে চাঙ্গা করে দিই, দেখি আপনাদের মনটা চাঙ্গা আছে কিনা। একটু গোটা মাজমা আমার সাথে একটু পড়তে থাকুন ভাই, গোটা মাজমা পড়ুন। हाथ भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, या जोरे पुकारो या रसूल। পিছনের গালা বলে না, ওই চাচাতে কিন্তু বলে না, গোটা মাজমা বলবেন ভাই। আর মাঝে মধ্যে যদি বলেন কিনা তাহলে ঘুমটা লাগবে না, আর ঘুম লাগলে তো বাড়ি বার টান হবে, আর ঘুম না লাগলে অবশ্যই বসে থাকবে। গোটা মাজমা বলুন। हाय करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला अजमत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल। जोरे जोरे पुकारो, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत। मागे रबीउल अव्वल तेरे झलक सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत। हाँ बाप काबा मस्जिद अक़सा पर मकाम आमना, नसब पर चम हो गया है आहला व सहलन मरहबा, ये करके उनका चर्चा अपने दिल चमका, ऊंची में ऊंचा नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो, जोरे पुकारो या रसूल। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তো আবু জেহেল জীবনে সোজা হয়নি, যখন বেটাগুলা শুনলো না তো বেটিগুলার পিছনে পড়লো। তো বেটিগুলা চিন্তা করছেন মা বহিনেরা সব দিন মোটা বুদ্ধি, ওদের হুঁশ কম, খালা রাগিয়েন না, মা বোনদের একটু মনটা হালকা। একটা বয়স্ক মেয়ে চিন্তা করলো না গ্রামে থাকবো না নবীর সঙ্গে দেখা হইবে, ও গ্রাম ছেড়া ভাগছে ভাই। তো জান ছোট আর এই বড় পুটলি নিয়েছে, চলতে পারে না, বেচারা গাছের তলাতে কাঁদছে। আহারে কোন নবীর চক্করে পড়লাম যে নিজের সমাজকে ছেড়া ভাগতে হয়েছে। ই বুড়ি কাঁদছে আর ওই রাস্তা দিয়া আমার দয়ার নবী মুস্তাফা চলে আসছে।
বুড়ি তো আমার নবীকে চিনহে না, আমার নবী তো বুড়িকে চিনহে। তো আমার নবী জিজ্ঞাসা করছেন, মা মা গো তুমি এত বড় পুটলি নিয়ে কেন কাঁদছো মা? বলছে বেটার বলিও না, শুনেছি মক্কা নগরে একজন নবী এসেছে, তার মুখে জাদু আছে, কথা শুনলেই নাকি কালমা পড়তে হবে। তার জন্য ভাগছি, না নবীর সঙ্গে দেখা হবে না কলমা পড়ব। আমার নবী বুঝা গেল এ বুড়ি আমার লাগি ভাগছে। আজকাল যদি আমার জন্য কেউ ভাগে ভাই, ফারাক্কাতে দেখা হয়, তোকে ব্রিজ থেকে ফেলবো কি ফেলবো না? তুই আমার লেগে ভাগছিস। তো নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। আমার নবী তো তা করলেন না। আমার নবী বলছেন, মা গো তোমার এত বড় পুটলি তুমি তো নিয়ে যেতে পারবে না, এক কাজ করো, তোমার পুটলি খানা আমার কাঁধ হাতে দাও মা, তুমি যেইখানে যাবে পুটলি খানা সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন, কাকে বলে রহমতুল্লিল আলামিন। এবার নবী আমার পুটলিখানা নিয়ে যাবেন। বাংলা কবি ছন্দের মধ্যে বলেছেন, দয়ার নবী গো কোন দেশেতে আছে জাগিয়া, একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে, একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী বড়র পুটলি খানা দিলে পৌঁছায়া আছেন জাগিয়া, দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আচ্ছা বলেন তো ভাই, কেউ যদি কাউরি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই? একটু জোরে বলুন, আছে কি নাই? কেউ যদি একটা ভালো কাজ করে অবশ্যই তার নামখানা জানা দরকার। তো বুড়ির যখন পুটলিখানা আমার নবী পৌঁছে দিয়েছেন, তো বুড়ি চট করে হাতখানা ধরেছেন, বাবা তুমি আমার এত বড় উপকার করলে, তো তোমার নামটা একটু বলো। আমার নবী বলছেন, মা গো আমার নামখানা যদি বলি মা তুমি মুখের ভরে পড়ে যাবে। বুড়ি বলছে, বারে নাম কি এমন শক্ত যে শুনলে মুখের ভরে পড়ব? আমার নবী বলছে বলবো না। আর বুড়ি বলছে, যদি না বলো আমি তোমাকে ছাড়ব না। কবি লিখেছেন, বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। ও তোমার নামটি না বললে আমি তোমায় ছাড়ব না। আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আমার নবী বলছে বলবো না, আর বুড়ি বলছে ছাড়বো না। আমার নবী বলছে, মা গো ঠিক আছে, যখন তুমি শুনবে তবে শক্ত করে দাঁড়িয়ে থাকো, আমার নামখানা আমি বলছি। চাচা শুইতে গেছে। চাচা শুধবেন না? হ্যাঁ, আমার চোখের সামনে কেউ দেখতে পাবো না। আচ্ছা বলে দিছি,
এবার চট করে আমার নবী বলছেন, মা গো আমি নামখানা বলছি, একটু শক্ত করে দাঁড়িয়ে থাকো। আমার নবী নিজের পরিচয়খানা বুড়িকে দিচ্ছেন। কি বলে? নবী বলেন, ও গো মাতা যার ভয়েতে আসিলেন হে থা। নবী বলেন, ও গো মাতা যার ভয়েতে আসিলেন হে থা। ও সে যে আমি বিনতি আমার মুস্তাফা আছেন জাগিয়া দয়ার নদী গো ও কেন বলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি কাঁদতে লাগলো, আহারে যাকে জাদুকর মনে করেছিলাম ইনি জাদুকর না, ইনিও যদি হয় তবে শেষ জামানার নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কি বলছেন শুনেন। বুড়ি বলেন, ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে। বুড়ি বলেন, ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে। ও চলবে করে তোমার কলমা শরীফ দাও না, আমায় পড়াইয়া আছে জাগিয়া। বুড়ি বলছেন, বাবা দেরি করবেন না, তোমার মধুমাখা কলমা শরীফ আমাকে পড়িয়ে দাও। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বুড়িকে কলমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা। একবার মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। বাবা গো এবার একটু চোখের পানি ফেলেন ভাই, একটু কাঁদেন। আমার নবী পাক একদিন একজন গোলামকে সাথে নিয়ে, যে গোলামটার নাম লিখছেন খেতাবে, যে গোলামটার নাম লিখছেন খেতাবে হযরতে জাইদ, ওই জাইদকে সাথে করে নিয়ে আমার নবী চিন্তা করলেন মক্কা নগর আর কেউ কলমা পড়ে না, একটু মক্কা থেকে দূরে গিয়ে দেখি ইসলামের দাওয়াত দিই, যদি কে কলমা পড়ে। তো আমার নবী তাইফ বলে একটা শহর ছিল, ওই তাইফ গ্রামে পৌঁছে গেলেন। যেমনই গিয়েছেন বাবা, একটা গ্রামে চিন্তা করলেন যদি আমি বাড়ি বাড়ি যাই আর ইসলামের দাওয়াত দিই তবে সারা দিন কেটে যাবে, না বাড়ি বাড়ি যাব না। গ্রামের মডল যদি কলমা পড়ে তবে গোটা সমাজ কলমা পড়বে। একজন মডলের কাছে গিয়ে বলছেন, ও মডল সাহেব, আমি এসেছি মক্কা নগর থেকে, আব্দুল্লাহর বেটা, আব্দুল মোত্তালিবের পোতা, মা মেনার লাল, আমি হচ্ছি শেষ জামানার নবী। চাচা গো আপনারা আমাকে নবী বলে মেনেলেন চাচা, কলমা পড়ে মুসলমান হয়ে যান চাচা। বাবা গো নবী কোনো অন্যায় কথা বলেনি, কিন্তু ওই মডল বাবা গো নবীকে এত খারাপ ভাষাতে নবীকে গালি দিতে লাগলেন। ওই খারাপ ভাষা শুনে আমার নবীর চোখ দিয়ে পানি থামলো না, আমার নবী কাঁদতে লেগেছে। বলছে জাইদ রে, এই মডল কলমা পড়বে না, চল
চলো চলো, ইনার মুখের ভাষা ভালো নেই, চলো পার্শ্বের গ্রামে চলো। আবার পার্শ্বের গ্রামে গেল, ওই মরলকে কলেমার দাওয়াত দিল, উনিও নবীকে গালি দিলেন। বাবা সেখান থেকে আর একজন মরলের কাছে গেল, উনিও নবীকে গালি দিল। হায় রে দয়ার নবী মুস্তাফা বলছেন জাইদ আমরা মক্কা নগরে চলো, ইনারা কেউ কলমা পড়বে না। বাবা গো, আমার নবী অন্যায় কথা বলেনি, শুধু ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু বেরাদার, নবীকে যখন গালি দিলেন, নবী ঘুরে যাচ্ছেন নিজের বাড়ির দিকে, কিন্তু তিনটা মরল এক জায়গাতে হয়ে গেল, মিটিং বসিয়ে দিল। কোথায় থেকে একটা পাগল মানুষ, বাবা গো আমার নবীকে পাগল বলে, দিলখানা কাঁদছে, নবীকে পাগল বলছে, মন খানা কাঁদছে। বাবা গো, এই ঘটনা যখন আমি নিজে বইয়ে পড়েছিলাম, নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। বাবা গো, ওই আবুল কি বলে আমার নবী সেখান থেকে চলে আসছেন। তিনজন লোক বলছে, মরল বলছে এক কাজ করো, ওই পাগল গুলাকে এইভাবে গ্রাম থেকে তাড়ানো হবে না, তাদেরকে কষ্ট দিতে হবে। কি কষ্ট দেবে? তিনটা মরল নবীর পিছনে চলে যাচ্ছে মারার জন্য, একটু আগিয়ে যাচ্ছেন। তিনজন মরল কি দেখছেন? ছোট ছোট ছেলেরা ধুলাবালি খেলতেছিল। ওই তিনজন মরল ওই বাচ্চা ছেলেগুলাকে বলছে, ওরে ছেলেরা তোমাদের ধুলাবালি খেলতে হবে না, যদি তোমরা খেলতে চাও, ওই যে দুটো পাগল লোক চলে যাচ্ছে, তোমরা পাথর লাও, তোমরা বালি লাও, ইট লিয়ে লাও, আর ওই দুটো পাগল লোককে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দাও। তবে একটা কথা মাথায় রাখো, যদি যখন তোমরা পাথর মারবে, যদি তারা বসে যায়, তখন তোমরা পাথর মারিও না। বাচ্চা ছেলেরা নবীকে চিনতে পারলো না। আহারে, চার নবীকে চিনতে পারলো না, তারা কি চিনবে রে বাবা? বড় বড় লোকগুলা চিনতে পারলো না, ছোট ছোট বাচ্চারা কেমন করে নবীকে চিনবে? মডলেরা বলল, শোনো,